ফাইনালি সেই দিনটি চলে এলো, মানে আজকে দাদার আইব্রো ভাত অপেক্ষার অবসান ঘটলো। তো এখন রেডি হয়ে নিচ্ছি, ঘড়িতে বাজে ঠিক 4:30 মতো। আর এই কুর্তাটা দাদাকে আশীর্বাদ করে মা দেবে, বাবা নিয়ে এসেছে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, মা সন্ধ্যা দেখাতে গিয়েছে আর ছেলে ওইদিকে গিয়ে ঘন্টা বাজাচ্ছে। তো এখন এই সালোয়ারটাই পরে নিলাম, কারণ আরও এখনও 3-4 দিন ধরে যেতে হবে, তখন শাড়ি পরবো। তো ভাবলাম যে এখন সন্ধ্যাবেলা করে এই সালোয়ারটাই পরে যাই। তো সেই কারণে এই সালোয়ারটা পরেই এলাম। আর এই যে প্যান্ডেল শুরু হয়েছে, আমাদের সামনে যতটুকুনি জায়গা ছিল ততটুকুন এরিয়া জুড়ে প্যান্ডেলটা শুরু হয়েছে, বেশ বড় সড়ো করেই হয়েছে। আর এই যে এইভাবে প্যান্ডেলটা হয়েছে। আর আমার ছেলে তো ফার্স্টে ঢুকতেই চাইছিল না, জোর জার করে এক প্রকার ঢুকিয়েছিলাম বাড়িতে, কিন্তু বাড়ি আসার সময় আর কিছুতেই নিয়ে আসতে পারছি না, ওখানেই থাকবে। আমাদের বলছে তোমরা চলে যাও, আমি একাই থাকবো। আর বাড়ি ঢুকেই দেখি যে যার তালে রয়েছে, কে কী পরবে, কে কীরকম সাজবে সেই নিয়ে সব ব্যস্ত। মানে বসে পড়েছে সবাই মেহেন্দি পরতে। আর এখানে দেখো ছোট করে নারায়ণের পুজো হয়েছিল দুপুরবেলাতে, সেটাই তোমাদের দেখা। আর এটা হচ্ছে আমার ঠাম্মা। আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আর সাউন্ডগুলো মিউট করে দিয়েছি, কারণ কে কার কথা শুনছে বোঝা দেয়। তারপর চলে এসেছিলাম ছাদে, আর ছাদে হয়েছিল ছাদনাতলা। আর মেয়েদের বাড়িতেই তো বিয়ে হয়, কিন্তু ছেলেদের বাড়িতে ছোটোখাটো অনেক অনুষ্ঠানই থাকে। আর আমি সব থেকে একটা বড় ভুল করে ফেলেছি, সব থেকে একটা বড় ভুল। সব প্যাকিং করে নিয়ে এসেছি, বাট আমি শীতের পোশাক একটাও আনিনি। আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে এই 2 দিনের মধ্যে এরকম ঠান্ডা পড়ে যাবে। আমরা যেমন তেমন বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা, কারণ এই ঠান্ডাটা একেতেই আমার ছেলে ঠান্ডা লেগেছে, তারপরে এইভাবে তো মানে রাখাই যাবে না। তো একটা টুপি টুপি কিনতেই হবে আমাকে। আমি বলছি কাকে পাবো, আমি বলছি মনোদা টুপি আয় না, আমাকে বলে মিষ্টি খাওয়াবে, তো আমি খাওয়াবো, চল ওই ইনটেন করলে সেটাই ভালো হবে। তো এতদিন তো মানে ঠিক হয়নি, এবার ঠিক হলো। ওই এ বাবা দেখে যা, দেখ মামার কি হচ্ছে। এই ছেলে ঘরে একলা বসে, এ তো নেটিভ এই ধান বসে যায়। এই টাইমটা খুব ক্যাচর ম্যাচর হচ্ছিল, সেই জন্য মিউট করে দিয়েছি। মানে কে যে কার কথা শুনছে, সবাই একসাথে কথা বলছে, কে কার কথা শুনছে ঠিক বোঝাই যাচ্ছে না, ওই জন্য মিউট করে দিয়েছি। আর আমার ছেলে গিয়ে পাশে বসে পড়েছে, ওকে যতবার বলছি বাবা বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, ও শুনছেই না। আর এই যে মিষ্টি খাওয়া শুরু হয়েছে, আজ থেকে শুরু, এ আর থামাথামি নাই, এখন চলবে 1 মাস ধরে। একটু করে দিতে হবে। আমি তাই কার বিয়ে গো, কার বিয়ে গো? গুবাই মামা। ও বলছে গুবাই মামা। আমার মা ধান দুপুর দিয়ে আশীর্বাদ করেছে, আমার ছেলেও করছে। আমি ফোটাতে ভাইকে ফোটা দিয়েছি, ও ফোটা দিচ্ছিল। মানে যেটা দেখবে ওর সেটা করা চাই। পাশে যেটা বসে আছে এই পুচকো মাম্মামটা, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, মানে রিম্পা বোনের মেয়ে। আর সব থেকে আনন্দ মজা বলতে যাই বলো না কেন, সব থেকে মজা আনন্দ এরাই করেছে, এই দুটোতে মিলে কি অবস্থাটা নাই করেছে। বাবা রে বাবা, ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল, সেটাকে পুরো লন্ডভন্ড করে একাকার করলো। 2 জনে মিলে শুধু ফুল ছড়াছড়ি করছে। অনেক হাসি, অনেক আনন্দ, অনেক মজা করে তারপর আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ বাড়ির তো যেতেই হবে, বাড়ি যেতে ইচ্ছে না করলেও বাড়ি যেতে হবে। তো সেই কারণেই তো মেনুতে ছিল কি কি বলে দিচ্ছি: শাক, ফুলকপি আলুর তরকারি, ডাল, ভাজা, চাটনি, পায়েস। আর আমার ছেলে খাক না খাক আমাদের সাথে কোম্পানি দেওয়ার জন্য ঠিক বসে পড়েছিল। কিন্তু তো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই, নেক্সট আরও ভালো ভালো ব্লগ আসছে, তো তোমরা সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।